গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, সব কাজবাজি হয়ে গেছে, আর বাইরের দিকটাও সব কাজ হয়ে গেছে। জামা কাপড় কয়েকটা ছিল যেগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো বাইরে মেলে দিয়েছি, আর কয়েকটা জামা কাপড় আছে স্নান টান করে, যেগুলো সবাই পরে আর কি স্নান করেছে, ওইগুলো সব ছাদে মেলতে হবে। আগে চাটা করে নিই, চাটা খাক, তারপর আমি পরে গিয়ে এবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। বারবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আবার বিছনাটা তুলে নেবো। বিছনাটা তোলার পর আবার ওইখানে গিয়ে রান্নাঘরে গিয়ে আবার জলের বোতলগুলো ভরতে লাগবে, জলের বোতল ভরে আবার ফ্রিজে ঢুকাতে লাগবে। এখন অনেক কাজ বাকি আছে। পুরো হয়ে গেছে, তো এখন যাবো চাই কাপড় দেখি ধুয়ে নিয়ে আসতে লাগবে, বোতলগুলো ফ্রিজে ঢুকাতে লাগবে জলটা ভরে। হয়ে গেছে, ফ্রিজেও ঢুকিয়ে দিলাম জলের বোতলগুলো সব কটা। তো এখন একটু পরে রান্না বসাবো। রান্না বসানোর পর আবার দিকে জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায়, জামা কাপড়গুলো আবার তুলতে যেতে হবে। বাইরে রেখেছি, এবার আর ছাদে মেলিনি গিয়ে। আর এই ঘরে ননদের উপর শুয়ে আছে তোমরা, তো আমি এই ঘরেই আছি এখন শুয়ে। আর আমার বর তো কাজে গেছে, এখন কাজে বেরিয়েছে, আসতে আবার দেরি হবে। সেই 1-1:30 দিকে টিফিন করতে আসবে, আবার তারপরে বেরিয়ে যাবে। এবার রান্নাটা বসিয়ে নেবো, চালটা ধুয়ে নিই, তারপর ভাতটা বসাবো। এখন তো একটু শুয়েই ছিলাম, কী করবো, এত তাড়াতাড়ি তো রান্নাটা বসাতাম না। তো এখন রান্নাটা বসিয়ে নেবো, বসাতে যাবো। তখনই বাবা এসছে, দেখলাম বাবা বাজার গেছে একটু বাজার করতে, তখনও দেখিনি কী এনেছে। কচুরিটা শুধু পারলাম, সবাইকে খেতে দিলাম। এই যে আমি নিয়েছি, আমি আবার খেয়ে নিই, খেয়ে দিই, তারপর একেবারে বাজার টাজারগুলো নেবো, কী এনেছে দেখবো, দেখে সেগুলো রান্নাটাও হয়ে গেলে এবার বাবা বাজার থেকে কী এনেছে একটু দেখি, তারপর এগুলো আবার ঢেলে রাখতে লাগবে, নাহলে এবার পরে এটা একটু একটু করে। আম আর কলাও নিয়ে এসছে বাজার থেকে আর কি। অতটা ফল খেতে ভালো লাগে না, তবুও আনে, আমি খাইও না, বেশি ভালো লাগে না বলে বাবা রেগেও যায় তাদের। আলু, পেঁয়াজ, তারপর লাল শাক, বরবটি, আর মাছ নিয়ে এসছে 2 রকমের, একটা চিংড়ি মাছ আর একটা হলো রুই মাছ নিয়ে এসছে। আজকে চিংড়ি মাছটাই করবো, রুই মাছটা লেবুও নিয়ে এসছে এই যে। তো আজকে তাহলে ভাত, লাল শাক ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছটা কীরকম করবো সেটা আমি পরে দেখাচ্ছি। এখনও ভাবি কীভাবে করবো না করবো, আমি তো ঠিক রান্না বান্না চাই না, ইউটিউবে দেখেই শিখছি এখন আর কি, হালকা হালকা। আগে শাশুড়ি ঠুলে শাশুড়ি রান্নাটা করতে বেশিরভাগ, আমি থাকতাম সাইডে, ওই যেটুকুনি দেখে শিখেছি ওইটুকুনি দিয়ে আর কি হয় করি আর কি। বসিনি, তাহলে আমি আবার এদিকে ভাতটা হতে হতে আমি এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে আসতে হবে, রুই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, আবার চিংড়ি মাছটা বাছতে হবে। এখানে চাটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা অন করে আমি ভাতটা বসিয়ে নিই। ভাতটা বসিয়ে আমি আবার মাছটা ধুতে যাবো। এদিকে আবার বোন আমার হসপিটালে যাচ্ছে, আমাকে আবার ভাতটা করে রাখতে বললো, শাকটা কেটে রাখতে বললো। তো শাকটা কেটে আবার শাকটা করে নেবো, তাহলে অতক্ষণ আর রেখে দেবো। ভাতটা হলে তো শাক দিয়ে একটু খেয়ে নিতে পারবো কোনো থেকে, কিন্তু ভাত না খেলে আমার আবার হয় না। তাহলে ভাতটা হতে থাকুক, আমি তত করে মাছটা ধুয়ে আনি। ভাতটা হয়ে গেছে, না হয়ে গেছে পুরো ভাতটা। এবার নামিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ভাতটা উপর করে মাছগুলোও ধুয়ে নিয়ে এসেছি, এখানে আছে কয়েকটা মাছ ফ্রিজে ঢুকিয়ে রাখবো, না রুই মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর চিংড়ি মাছগুলো তো বলে আমি আজকে রান্না হবে। এখানে ভাতটা উপর তো হয়ে গেছে, আবার বাসনগুলো আছে টিফিনের, ওগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে রুই মাছগুলো এখানে, আর এই যে চিংড়ি মাছ। এখনও ভাতটা উপরে থাক, একটু ভালো করে ঝরুক। এদিকে আমি আলু ঝিঙা ওগুলো কেটে নিই। বোন বললো আজকে ঝিঙা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবে, আর চিংড়ি সর্ষে করবে। আর এদিকে লাল শাকটাও কেটে নিতে হবে। আমি এদিকে এটা পেস্ট করে নিয়েছি, আর ওইদিকে বোন ইয়ে করছে, আমার শাক সবজিগুলো সব কাটতে বসেছে। এই যে শাকটা কাটছে, আমি আর কাটিনি, একটু শুয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিলো বলে। তো এদিকে ভাত তো হয়েই গেছে, আমি রেখেছি এখানে, মাছটা ঢাকা দিয়ে রেখেছি। শাকটা বসিয়ে দেবো, ওইদিকে শাকটা ওইদিকে ঝিঙা পেঁয়াজ ওগুলো সব কাটছে, তেলটা গরম করে নিই। একটু ঢাকা দেওয়া থাক, ততক্ষণ ওই দিকটা একটু দেখে আসি কী হচ্ছে না হচ্ছে, কতটা কি কাটা হবে। এখানে লাল শাকটাও ভাজা হয়ে গেছে, যেখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে বোন এখন করবে হচ্ছে চিংড়ি সর্ষে, তারপর ওই ঝিঙা আলু দিয়ে চিংড়ি
তরকারিটা করা হবে। ঠিক আছে, এখানে যে আলু আর ঝিঙাটা ইয়ে করছে, কষাচ্ছে। লঙ্কাগুলো একটু ঝাল বেশি খাই না আমরা, তাই অল্প করেই খাই। এদিকে হয়ে গেছে অনেক কিছুই, শুধু আবার বাসনগুলো মাজতে হবে। রান্না হয়ে গেলে রান্নাঘরটা বসে নেবে, তাছাড়া কোনো কাজ নেই। রান্না টান্না সব হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, এদিকে গ্যাসটা সব পোছা হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।